সম্মানিত দিনী ভাই ও বোন, তাহাজ্জুদের নামাজের সেজদার মধ্যে ছোট্ট একটি দোয়া যদি পাঠ করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পিছনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন। বাড়িতে প্রচুর পরিমাণ বরকত দান করিবেন, রহমত নাজিল করিবেন, সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন। যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন, সকল ঋণ পরিশোধ করার তৌফিক আল্লাহ তাআলা আসমান থেকে আপনার জন্য ফয়সালা করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, অত্যন্ত কার্যকরী পাওয়ারফুল একটি আমল, কিন্তু আপনারা বিশ্বাস করেন না, যার কারণে আমল করে কোনো ফায়দা পান না। সম্মানিত দিনী ভাই ও বোন, সেজদা দিয়ে আমলটি আপনি দোয়াটি পাঠ করতে সময় লাগতে পারে, কিন্তু মহান আল্লাহ তাআলা আপনার গুনাহকে মাফ করতে এক সেকেন্ডও দেরি করেন না, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মাফ করে দেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট আমল যদি কোনো হিন্দুও যদি করে, কোনো বৌদ্ধ খ্রিস্টান বিধর্মীয় যদি করে, আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় সাফল্য দান করিবেন, সকল প্রকার অভাব অনটন থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করবেন, ঋণ পরিশোধ করার তৌফিক দান করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আশ্চর্য হয়ে গিয়েছেন যে এটা আবার কেমন কথা যে হিন্দুকেও আল্লাহ তাআলা সাহায্য করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, দুনিয়ায় রিজিকের ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে কোনো ধর্ম নেই, আল্লাহ তাআলা সমস্ত ধর্মের মানুষকে রিজিক দান করবেন, এটা আল্লাহ তাআলার ফায়সালা, আল্লাহ তাআলার ঘোষণা। দুনিয়া যখন শেষ হয়ে যাবে তখন থেকে আল্লাহ তাআলা শুধু মুসলমান যারা ঈমান এনেছে আল্লাহ তাআলার প্রতি, তাদেরকে আল্লাহ তাআলা রিজিক দান করিবেন। কিন্তু দুনিয়ায় যে সকল মানুষ রয়েছে প্রত্যেকটি মানুষের রিজিক দান করা আল্লাহ তাআলার দায়িত্ব, আল্লাহ তাআলা অবশ্যই তাদের রিজিককে দান করিবেন। তারা যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ অবশ্যই দান করিবেন, তবে বিশ্বাস থাকতে হবে আল্লাহ তাআলার প্রতি। আপনারা প্রত্যেকেই জানেন যে কুখ্যাত একজন কাফের ফেরাউন, সবচেয়ে বড় একজন কাফের, যার নাম হলো ফেরাউন। কোরআনের মধ্যে ফেরাউনের কথা এসেছে, ফেরাউনের ঘটনা এসেছে, ফেরাউন কত বড় খারাপ ছিল, কিন্তু ফেরাউনকেও কিন্তু আল্লাহ তাআলা দান করেছেন। ফেরাউনকে আল্লাহ তাআলা দান করার কারণ হলো ফেরাউনের বিশ্বাস ছিল আল্লাহ তাআলার প্রতি, যার কারণে আল্লাহ তাআলা ফেরাউনকে নীল নদ দান করেছিলেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আমরাও যদি বিশ্বাসের সাথে আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, আল্লাহ অবশ্যই আমাদেরকে দান করিবেন, সকল অভাব বালা মুসিবত দূর হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোন, আমাদের মাঝে অনেক দিনী ভাই ও বোন রয়েছেন যাদের বাড়িতে সবসময় অভাব অনটন লেগেই থাকে, বিপদ আপদ বালা মুসিবত যেন আমাদের পিছু ছাড়ে না। সম্মানিত দিনী ভাই ও বোন, আজকের এই ছোট্ট আমলটি যদি করতে পারেন, আপনার ঘরের উপর দিয়ে আল্লাহ তাআলার রহমত আপনার ঘরের মধ্যে ফেলবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই রহমত যদি আপনারা দেখতে পারতেন তাহলে আশ্চর্য হয়ে যাবেন। বৃষ্টির ন্যায় আল্লাহ তাআলা রহমত বর্ষণ করে থাকবেন, জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন। দোয়াটি ছোট্ট একটি দোয়া, প্রত্যেকেই পড়তে পারবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমাকে মাগফিরাত দান করো, হে আল্লাহ তুমি আমাকে দয়া করো, রহম করো। এই ছোট্ট দোয়া কে পাঠ করতে না পারে? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি আশা করছি আপনারা প্রত্যেকেই এই ছোট্ট দোয়া পাঠ করিতে পারবেন, কিন্তু এই দোয়া কখন পাঠ করিতে হবে এটা আমরা অনেকেই জানি না। তাহাজ্জুদের নামাজের মধ্যে যদি এই ছোট্ট দোয়া পাঠ করতে পারেন এবং এর সাথে সাথে আরও দুইটি দোয়া পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে আপনাকে কল্যাণ দান করিবেন। কখনোই আল্লাহ তাআলা আপনাকে অভাব দিবেন না। আল্লাহ তাআলা দুনিয়াতেও যেমন আপনাকে রিজিক দান করবেন, প্রচুর পরিমাণ রিজিক দান করবেন, আখিরাতেও আল্লাহ তাআলা আপনার জন্য সুসংবাদ রেখেছেন, জান্নাতের ফয়সালা করে রেখেছেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলার ওয়াদা কখনোই ভঙ্গ করবেন না। যদি আল্লাহ তাআলার কোনো ওয়াদা ভঙ্গ করতেন, তাহলে সর্বপ্রথম আল্লাহ তাআলা ওই ওয়াদাটা ভঙ্গ করতেন। সেই ওয়াদাটা হলো ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট করে বলেছেন যে আমি জাহান্নামকে পরিপূর্ণ করব জিন ও মানুষ দ্বারা। যদি আল্লাহ তাআলা কোনো ওয়াদা ভঙ্গ করতেন, তাহলে এই ওয়াদাটা সর্বপ্রথম ভঙ্গ করতেন, কেননা আল্লাহ তাআলা মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছে মায়া ও মহব্বত দিয়ে। আল্লাহ কখনোই চান না জিন ও মানুষকে জাহান্নামে ফেলতে। যদি আল্লাহ তাআলার কোনো ওয়াদা ভঙ্গ হতো, তাহলে সর্বপ্রথম আল্লাহ তাআলা এই ওয়াদাকেই ভঙ্গ করে দিতেন। যেহেতু এই ওয়াদাকে আল্লাহ তাআলা ভঙ্গ করবেন না, সেহেতু আল্লাহ তাআলার কোনো ওয়াদাই ভঙ্গ হওয়ার কোনো প্রশ্নই আসে না। যদি কেউ এটা মনে করে যে আল্লাহ তাআলা ওয়াদা ভঙ্গ করবেন, তাহলে তার ঈমান চলে যাবে, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। যদি সেই অবস্থায় ওই ব্যক্তি মারা যায়, তাহলে বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে, সে কখনোই জান্নাত লাভ করতে পারবে না, সে জাহান্নামে জ্বলতে থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, প্রত্যেকেই বিশ্বাসের সাথে যদি এই ছোট্ট আমলটি করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য রেখেছেন জান্নাত, আর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন।
আপনার সমস্ত দায়িত্ব আল্লাহ তাআলা নিজ কুদরতে হাতে নিয়ে নেবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনার ঘরে প্রচুর পরিমাণ রহমত ও বরকত নাজিল হতে থাকবে, যা যদি আমরা নিজ চোখে দেখতে পেতাম তাহলে আমরা প্রত্যেকেই সারাদিন খেয়ে না খেয়ে এই ছোট্ট আমলটি করিতাম। সম্মানিত দিনী ভাই ও বোন, এই সমস্ত দোয়াগুলো আপনারা কখন কিভাবে কতবার পাঠ করিবেন আমি আপনাদেরকে একেবারে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। আমি আশা করছি যদি আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই আর আপনারা যদি সুন্দরভাবে দেখতে পারেন, আশা করি আমলটি আপনারা প্রত্যেকেই করতে পারবেন। আর এভাবে যদি আমলটি করতে পারেন, আজকে আমলটি করবেন, কালকে সকালে ঘুম থেকে উঠে আল্লাহ তাআলার রহমত আপনি ভোগ করতে থাকবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আশ্চর্য হয়ে যাবেন যে আল্লাহ তাআলার রহমত আবার কিভাবে ভোগ করব। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনার দোয়া যদি কবুল হয় তাহলে কয়েকটি আলামত রয়েছে। দোয়া কবুল হওয়ার পরে আপনার অন্তরের মধ্যে একটি প্রশান্তি কাজ করবে যে আল্লাহ তাআলা আপনাকে এটা দান করবেন যে জিনিসটি আল্লাহ তাআলার কাছে চেয়েছেন। দোয়া যদি কবুল হয় আল্লাহ তাআলা সমস্ত পেরেশানি থেকে আপনাকে হেফাজত করবে, মুক্তি দান করবে। আপনার অন্তরে আপনার মাথার মধ্যে কোনো পেরেশানি কাজ করবে না। দোয়া যদি কবুল হয় আপনার নেক কাজ করতে ভালো লাগবে, ভালো কাজ করতে আপনার ইচ্ছা জাগবে। এটা হলো দোয়া কবুল হওয়ার একটি আলামত। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই ছোট্ট আমলটি যদি বিশ্বাসের সাথে আপনারা করতে পারেন, সকালে উঠেই আপনারা আল্লাহর সুসংবাদ ভোগ করতে থাকবেন। আল্লাহ তাআলা আপনার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, নামাজের মধ্যে ছোট্ট 3টি দোয়া পাঠ করতে হবে। একটি দোয়া নামাজের সেজদার মধ্যে পাঠ করতে হবে, যেই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। এই দোয়াটি যদি একবার পাঠ করিতে পারেন, আল্লাহ পাক আপনার জন্য সমস্ত দোয়ার খুলে দিবেন, সমস্ত দরজা খোলা রাখবেন। আপনি যে দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আরেকটি ছোট্ট দোয়া, যে দোয়াটি পাঠ করতে পারলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন, রিজিক দান করবেন। আল্লাহ তাআলা সকল বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করবেন। সর্বদা ঈমানের ছায়া তলে আল্লাহ তাআলা আপনাকে ঠাঁই দান করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। আমি আশা করছি আপনারা প্রত্যেকেই ধৈর্য সহকারে আজকের আমলটি শিক্ষা করে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, প্রথমে আপনারা তাহাজ্জুদের 2 রাকাত নামাজ আদায় করবেন। নামাজটি কখন আদায় করবেন আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিই। চেষ্টা করবেন শেষ রাতে, রাতের 3য় ভাগে, অর্থাৎ ফজরের ওয়াক্ত আসার আগে আপনারা এই নামাজটি আদায় করার চেষ্টা করবেন। যদি সম্ভব না হয় তাহলে এশারের নামাজ আদায় করে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন, অথবা 2 রাকাত নামাজ আদায় করবেন, যার নাম হলো তাহাজ্জুদের নামাজ। নামাজটি কিভাবে পড়বেন, দোয়াটি কখন পাঠ করতে হবে আমি দোয়াগুলো বাংলায় লিখে দেব এবং আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের সহজ হয়। কারণ হলো অনেক দিনী ভাই ও বোন রয়েছেন যারা নামাজ কিভাবে পড়তে হয় এটাও বোঝেন না, কিন্তু বিপদ আপদের মধ্যে রয়েছেন। বিপদ তো কাটাতে হবে, বিপদ তো আল্লাহ তাআলা কাটাবেন, অন্য কেউ আপনার বিপদ মুক্তি করতে পারবেন না আল্লাহ তাআলা যদি না চান। অতএব আমাদের সমস্ত চাওয়া পাওয়া আল্লাহ তাআলার কাছে, সমস্ত বিপদ আপদ বালা মুসিবত দূর করতে হলে আল্লাহ তাআলার কাছেই চাইতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, এর মাঝে আরেকটি ছোট্ট আমলের কথা বলে দিব। কেউ যদি চান যে ধনী হতে, অতি দ্রুত ধনী হতে চান, তাহলে আপনারা একটি কাজ করবেন। প্রত্যেক দিন ফজর নামাজ শেষ করে আপনারা যখন ব্যবসা বা কাজের উদ্দেশ্যে রওনা দিবেন, কাজের উদ্দেশ্যে পৌঁছানোর আগে, কাজ আরম্ভ করার আগে আপনারা ঘুম থেকে উঠেই একটি সুন্দর একটি ভালো নেক কাজ করবেন। সেই কাজটি হলো সদাকা করবেন, আল্লাহর রাস্তায় দান সদাকা করবেন। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, সদাকা করে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি তার সম্পদকে কখনোই কমতে দেয় না, যেই ব্যক্তি দান সদাকা করে। সম্মানিত দিনী ভাই ও বোন, অত্যন্ত পাওয়ারফুল একটি আমল হলো দান সদাকা করা। দান সদাকার মাধ্যমে আল্লাহ তাআলা বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন এবং অভাব অনটন দূর করে দেন, দারিদ্রতা দূর হয়ে যায়। সম্মানিত দিনী ভাই ও বোন, নিয়মিত যদি আপনারা এই ছোট্ট আমলটি করতে পারেন, দান সদাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ তো মাফ করবেনই। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্টভাবে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন যে আল্লাহ তাআলা রাস্তায় যদি আপনারা দান সদাকা করেন, আল্লাহ তাআলা আপনার গুনাহকে মোচন করে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে রিজিক দান করবেন, আপনার উপর রহমত নাজিল করবেন। এটা আল্লাহ তাআলার ঘোষণা। আর আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটা অবশ্যই বান্দাকে দান করে থাকবেন। সম্মানিত দিনী ভাই বোন, একটু আগেই তো বলেছি যে আল্লাহ তাআলার কোনো ওয়াদা আল্লাহ তাআলা কখনোই ভঙ্গ করবেন না। আল্লাহ তাআলার প্রত্যেকটি ওয়াদাই বহাল রাখবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, যদি কেউ এই বিশ্বাস রাখে যে আল্লাহ তাআলার ওয়াদা ভঙ্গ হবে, তাহলে তার ঈমান চলে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা জানবো যে তাহাজ্জুদের নামাজের মধ্যে কখন কোন দোয়া কিভাবে পাঠ করিতে হবে। তার জন্য আপনি একটি জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে ছোট্ট একটি নিয়ত করিবেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিতেছি। নিয়ত করা শেষ হলে হাত দুটোকে কানের লতি বরাবর রাখবেন, রেখে আল্লাহু আকবার বলে হাত দুটিকে বাঁধবেন। বাঁধার পরে ছোট্ট একটি সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া
তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ছোট্ট সানাটি পাঠ করার পরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করবেন অথবা সূরাতুল ফাতিহা পাঠ করবেন। সূরাতুল ফাতিহা সহিশুদ্ধ করে পাঠ করার চেষ্টা করবেন। পাঠ করা হলে আমিন বলবেন অথবা একটি ছোট্ট সূরা পাঠ করার চেষ্টা করবেন। আপনাদের যেই সমস্ত সূরা মুখস্থ রয়েছে তার মধ্য থেকে এমন একটি সূরা পাঠ করবেন যেই সূরা পাঠ করলে আপনার কাছে ক্লান্তি লাগবে না এবং আপনি সুন্দরভাবে আরাম আয়েশের মধ্যে সূরাটি পাঠ করতে পারবেন, নামাজটিকে সহিশুদ্ধ করে শেষ করতে পারবেন। যদি নামাজের মধ্যে বিরক্ত বোধ করেন তাহলে কিন্তু আপনার নামাজ সহিশুদ্ধভাবে আদায় হবে না, আর ওই নামাজের দ্বারা আল্লাহকে সন্তুষ্টি করা যাবে না, আল্লাহ খুশি হবেন না, আল্লাহ আরও নারাজ হয়ে যাবেন। অতএব আপনাদেরকে এমনভাবে নামাজ আদায় করতে হবে যেভাবে নামাজ আদায় করলে বিরক্ত বোধ হবেন না, কিন্তু নামাজ আপনারা সহিশুদ্ধ করে আদায় করতে পারবেন, এমনভাবে নামাজটি আদায় করতে হবে। যার জন্য আপনারা চাইলে বড় সূরা না পারলে ছোট্ট একটি সূরা আপনারা পাঠ করিবেন। সূরা পাঠ করা শেষ করে আপনারা রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ আদায় করিবেন। রুকুর তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 5 বার অথবা 7 বার আদায় করিবেন। আদায় করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে আপনারা সোজা হবেন। অথবা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই ছোট্ট দোয়া পাঠ করার চেষ্টা করবেন। যদি না পারেন কোনো সমস্যা নেই, পাঠ করতে হবে না, তবে পাঠ করলে অনেক ফজিলত রয়েছে, হাদিস থেকে পাওয়া যায়। সম্মানিত দিনী ভাই বোন, অথবা আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ আদায় করিবেন 3 বার 5 বার অথবা 7 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, এই ছোট্ট তাসবিহটি পাঠ করিবেন। অতঃপর একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। যদি এই ছোট্ট দোয়াটি সেজদার মধ্যে পাঠ করতে না পারেন অথবা পাঠ করতে ভুলে যান তাহলে কি করবেন, আপনারা সেজদা থেকে উঠে আল্লাহু আকবার বলে বসে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি, এই দোয়াটি পাঠ করিবেন। অথবা আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ আদায় করিবেন সুবহানা রাব্বিয়াল আ'লা। সেজদার তাসবিহ পাঠ করা শেষ হলে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, এই ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন। যদি ভুলে যান সমস্যা নেই, আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে তখন ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবেন, রিজিক দান করিবেন, দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলা আপনাকে কল্যাণ দান করবেন, আর আখিরাতে আপনার জন্য সুসংবাদ জান্নাতে রেখেছেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি জান্নাতে যে দরজা ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আপনার জান্নাতকে সুন্দরভাবে সাজিয়ে রাখবেন, জান্নাতের মধ্যে বড় বড় ঘর ও বাড়ি তৈরি করে রাখবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদার জন্য চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ আদায় করিবেন 3 বার 5 বার অথবা 7 বার সুবহানা রাব্বিয়াল আ'লা। সেজদার তাসবিহ আদায় করা শেষ হলে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহ পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, অথবা সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা সহিশুদ্ধ করে পাঠ করিবেন। সূরাতুল ফাতিহা শেষ করার পরে আমিন বলবেন। আমিন বলার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করিবেন অথবা একটি সূরা পাঠ করিবেন। চেষ্টা করবেন সূরাতুল ইখলাস পাঠ করার জন্য অথবা যে কোনো একটি ফজিলতপূর্ণ সূরা পাঠ করার চেষ্টা করবেন। যদি না পারেন, যেই সূরা পারেন ওই সূরা দিয়েই নামাজটি শেষ করবেন। অথবা আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ আদায় করিবেন সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করিবেন। রুকুর তাসবিহ পাঠ করা শেষ হলে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে ছোট্ট দোয়া পাঠ করবেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। দোয়াটি পাঠ করা শেষ হলে আল্লাহু আকবার বলে আপনারা সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ আদায় করিবেন সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার 5 বার অথবা 7 বার তাসবিহটি আদায় করিবেন। আদায় করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। আর যদি পারেন সেজদার মধ্যে দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। অথবা 2 সেজদার মাঝখানে বসে দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। অথবা আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ আদায় করিবেন সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার 5 বার অথবা 7 বার তাসবিহটি আদায় করিবেন। তাসবিহটি আদায় করা শেষ হলে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পাঠ করবেন সহিশুদ্ধ করে। অতঃপর পাঠ করা শেষ করে সালাম ফেরাবেন ডান এবং বাম দিকে, দুইটি সালাম ফেরাবেন। সালাম দিয়ে আপনারা নামাজকে শেষ করে দিবেন। নামাজ শেষ করার পরে সেই স্থানে বসে দুরূদ শরীফ পাঠ করবেন কমপক্ষে একবার অথবা আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার, এই ছোট ছোট আস্তাগফিরুল্লাহ 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 এভাবে আপনারা পাঠ করতে থাকবেন। আপনারা যতবার ইচ্ছে পাঠ করবেন, 100 বার পাঠ করার চেষ্টা করবেন। পাঠ করা শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। দোয়াটি আমি আবার পাঠ করে শোনাচ্ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান
সিওয়াক। এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন, সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন, সকল প্রকার অভাব অনটন থেকে মুক্তি দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমি আশা করছি প্রত্যেকেই ভিডিওটি নেক নিয়তে সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে শেয়ার করে দিবেন এবং আপনারাও এই আমলটি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক অবশ্যই আপনাকে সাফল্য দান করবেন এই ছোট্ট আমলের বরকতে। সম্মানিত দিনী ভাই বোন, প্রত্যেকেই যারা ভিডিওটি দেখলেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। আর আপনাদের ভালো মন্দ মতামতটি আপনারা কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সকলের মনের আশাকে পূরণ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।